টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের ৫ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তীব্র জলাবদ্ধতার কবলে সিলেট নগরী আর সুনামগঞ্জে পানিবন্দী অন্তত ১০ লাখ মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে। অনেকেই বাড়িঘর ছেড়ে গেছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে বন্যার্তদের খাদ্য সহায়তায় এগিয়ে এসেছে জেলা প্রশাসন। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। রাস্তাঘাট, দোকানপাট থেকে বাসাবাড়ি সবই তলিয়ে গেছে বানের পানিতে। তীব্র ভোগান্তিতে সুনামগঞ্জের হাওড়াঞ্চল ও পৌর শহরের পাড়া মহল্লার বাসিন্দারা। পানি বাড়ছে সিলেট নগরী ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলে। এদিকে তিস্তার পানি উপচে লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, শাল্লা সহ বিভিন্ন উপজেলার অন্তত ১০ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। হাঁস, মুরগি, গরু, ছাগল সবই কষ্ট আছে। মেয়ে ছেলেরা আর বাচ্চারা নিয়ে সমস্যা আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা, কুশিয়ারা ও সারি নদীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ শহরে যে পানি বৃদ্ধি পাচ্ছে মূল কারণ হচ্ছে বৃষ্টিপাতের কারণে মূলত বৃদ্ধি পাচ্ছে। তবে ৪৮ ঘন্টা পরে বন্যা পরিস্থিতির উন্নতি করতে পারে। এদিকে বন্যার্তদের জন্য ৫১৬টি আশ্রয় কেন্দ্র খুলেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বাড়ানো হচ্ছে খাদ্য সহায়তাও। বরাদ্দ আগে যেগুলো আছে ওগুলাই আমরা ওগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছি। নতুন করে বরাদ্দের জন্য চিঠি লিখছি, এখনো আসে নাই। ২০২২ সালের জুনের মাঝামাঝি সময়ে সিলেট সুনামগঞ্জের বন্যায় প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সৈয়দ মাহমুদ, RTV।